বুঝতে পারবেন। এই ফুলটা দেখেন, এর আগের ফুল, বাট এই ফুলটা দেখছেন কিরকম কোকড়া লেগে গেছে। দেখেন ফুলটা দেখছেন কিরকম, এই দেখেন, এই দেখেন, এই দেখেন গাইস, এই যে এটাও দেখেন, এটাও দেখেন, দেখছেন? আর ফুলগুলো দেখেন কিরকম হয়ে রয়েছে। এবার ঈদে আমি আপনাদের একটি ধারণা দিব। এবার ঈদে আপনার সর্বোচ্চ ফুল থাকতে পারে 7 থেকে 8 টাকা পিস। সচরাচর আপনারা আমাকে একটি কোশ্চেন করেছেন, নাহিদ ভাইয়া ঈদের পর কি ফুলের দাম বেশি থাকবে না কম থাকবে? তো সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো আপনারা যারা ফুলের বিষয়ে জানতে চান, ফুলের বিষয়ে আগ্রহী এবং ফুল গাছ এবং ফুল বিষয়ে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এবং যারা ইভেন্টের কাজ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকার হবে। তো যাই হোক, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি রয়েছে ফুলের বাগান। এটা হলো গোলাপ ফুলের বাগান। তো আজকে আমি শুধু গোলাপ ফুলের বিষয়ে ঈদের পর যে দাম বেশি থাকবে তা নিয়ে আলোচনা করব না। গোলাপ ফুল ছাড়া রজনীগন্ধা বলেন, গাঁদা বলেন, আপনার অন্যান্য যে ফুল বলেন, চায়না গোলাপ বলেন, সে সকল সব ফুল নিয়ে আমি কম বেশি আলোচনা করব। যেগুলো আমাদের এখানে কম আর বেশি উৎপাদন হয় সেসব ফুল নিয়ে আমি সরাসরি আপনাদের জানাবো। তো গাইস, না টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওতে আমরা চলে যাই। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ঈদের পর ফুলের দাম কম না বেশি। তো আপনি একটু গাইস করেন, ঈদের পর ফুলের দাম কম থাকবে না বেশি থাকবে? হ্যাঁ, আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন, ঈদের পর কম বেশি ফুলের দাম একটু বেশি থাকবে। কেননা ঈদ উপলক্ষে করে বাগান প্লাস অন্যান্য যে বাগান রয়েছে সেসব বাগানে ফুল একেবারে নেই বললেই চলে। হ্যাঁ, আপনি তো মনে করছেন আমি বলতে চাচ্ছিলাম যে ঈদের পর বাগানে কম বেশি ফুল থাকবে। ভাই, এবার ঈদে একেবারে ফুল নেই, একেবারে বাগানে কোনো ফুল নেই বললে চলে। তো যাই হোক, আমার লোকেশনটা আমি বলি, আমাদের গোলাপ গ্রামের লোকেশনটাও আমি বলি। আমার লোকেশন হলো গোলাপ বাগানের ভিতর। তো গোলাপ গ্রামের লোকেশন হলো ঢাকা জেলা, সাভার উপজেলা, বিরুলি ইউনিয়ন, শ্যামপুর গোলাপ গ্রাম। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান, সরাসরি আপনারা চাইলে নৌপথে তুরাগ নদী হয়ে আসতে পারবেন। আপনার ঢাকা মিরপুর থেকে সর্বোচ্চ ভাড়া নেবে 70 থেকে 80 টাকা। আপনি ওখান থেকে 20 টাকা, আর এখান থেকে ট্রলারে 40 টাকা, কত 60 টাকা, আর এখান থেকে 10 টাকা, 70 টাকার ভিতরে আপনি মিরপুর 1 থেকে আসতে পারবেন। এটা হলো নৌপথ্তি। আর আপনি যদি গাড়ি দিয়ে আসতে চান তাহলে 60 টাকা করে আসতে পারবেন, 10 টাকা কম সেফটি। আর আপনারা বিশেষ করে যারা আপনার হেমায়তপুর, গাবতলী থেকে আসবেন তারা অবশ্যই সাভার দিয়ে আসতে পারবেন। আর আবারও বলে দিই, সাভার থেকে গোলাপ গ্রামের ভাড়া মাত্র 40 টাকা। আপনারা বাটটা যাচাই করে তারপর গাড়িতে উঠবেন। আর আপনারা যারা দামরাই থেকে আসতে চান, মানিকগঞ্জ থেকে আসতে চান, তারা অবশ্যই আপনারা মানিকগঞ্জ থেকে সরাসরি মানিকগঞ্জ থেকে সাভারের বাসে চড়বেন, সাভার নামবেন, সাভার থেকে আসবেন। আর মানিকগঞ্জ থেকে সাভারের ভাড়া, আপনি যদি মানিকগঞ্জ সাটুরিয়া থেকে চলেন, এস বিল্ডিংয়ে চলে আপনার 50 টাকা। আর যদি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে চলেন, নীলাচল আছে, সেলফি আছে, সেখান থেকে ভাড়া 70 থেকে 80 টাকা। তো সরাসরি সাভার স্ট্যান্ড নামবেন, সাভার থেকে গোলাপগ্রামে আসতে পারবেন। আর যারা গাজীপুর থেকে আসতে চান তাহলে তারা আপনার টঙ্গী হয়ে আসতে পারবেন, বা এদিক দিয়ে নবীনগর হয়ে ঘুরে আসতে পারবেন। তো যাই হোক, ফুলের বিষয় আজকের ভিডিওটি, কেননা ফুলের দাম ঈদের সময় একটু বেশি থাকবে। ঈদের সময় সব কিছুর দাম এমনিতেই বাড়তি ভাই। আপনার চওড়া দাম কেন ফুল থাকবে না? ভালোবাসার প্রতীক হলো ফুল। আর ঈদের পর দেখবেন চারিদিকে ভালোবাসা ছড়িয়ে পড়েছে, বিলিয়ে পড়েছে, তখন ফুলের দেখবেন টানাটানি পড়ে গেছে। আর যদি গোলাপ গ্রাম বলেন, যশোরে বলেন, ফুল যদি না তেমন উৎপাদন হয়, একেবারে যদি কম থাকে, তাহলে ফুলের দাম আরও বেশি চওড়া হবে। গতবারের কথা যদি আমি বলি, ফুল গেছে মাত্র 6 টাকা পিস। তার আগের বারের কথা যদি আমি বলি, ফুল গেছে এক একটা ফুল 16 থেকে 17 টাকা পাইকারি পিস। তাহলে বুঝতে পেরেছেন চাহিদার সাথে ফুলটা কতটা নির্ভর করে দাম। চাহিদা যদি আপনার বেশি থাকে, আপনার যদি ফুল উৎপাদন কম হয় তাহলে ফুলের দাম বেশি থাকে। আর যদি ফুল উৎপাদন বেশি হয়, চাহিদা যদি কম থাকে, তাহলে ফুলের দাম একেবারে কম। আর যদি চাহিদাও সমান, ফুলের উৎপাদনের সমান, তাহলে নিরামিষ একটা দাম থাকে, যে দাম একেবারে মধ্যম, মিডিয়াম। তো যাই হোক, আজকে এবার ঈদে আমি আপনাদের একটি ধারণা দিব। এবার ঈদে আপনার সর্বোচ্চ ফুল থাকতে পারে 7 থেকে 8 টাকা পিস। আমার ধারণা থেকে, বিগত সালের ধারণা, যেহেতু আমার গোলাপ গ্রামে দোকান আছে, বাগান আছে, আপনারা জানেন আমি গোলাপ গ্রামে ফুলের সাথে জড়িত, বিজনেসের সাথে। এছাড়া আমি আপনার অফলাইনে যেমন গোলাপ গ্রামে ফুল বিক্রি করি, অনলাইনে ফুল সেল দিই। তো সেই বিষয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে ফুলের দাম সম্পর্কে। ঈদের পর আপনার লাল গোলাপের দাম থাকতে পারে 6 থেকে 7 টাকা পিস পাইকারি রেট। ভালো মন্দ কোয়ালিটির উপর নির্ভর করে। কোয়ালিটি যেটা ভালো সেটার দাম একটু বেশি, কোয়ালিটি যেটা নর্মাল সেটার দাম একটু কম। এছাড়া আপনার ইয়েলো কালার, পিঙ্ক কালার, যেগুলো দেশি আছে, এগুলোর দাম থাকতে পারে 10 টাকা। আর যেগুলো চায়না আছে, এগুলোর দাম থাকে 11 থেকে 12 টাকা থাকতে পারে, অনুমান করে বলতেছি। আর আপনার মাম ফুল আছে, যদি মাম ফুল অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে 3 থেকে 4 টাকা পিস। আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে 6 থেকে 7 টাকা পিস। আর আপনার রজনীগন্ধা আছে, রজনীগন্ধা 7 থেকে 8 টাকা পিস। গাঁদা ফুল আছে 1 টাকা পিস, মাত্র 1 টাকা পিস গাঁদা ফুল। তো যাই হোক, আমার পিছনে একটি বাগান দেখতে পাচ্ছেন।
এই বাগান যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন ফুল একেবারে নেই বললেই চলে। এছাড়া ঈদের পর ফুল উৎপাদন হবে, কিন্তু ঈদের আগে আর উৎপাদন হবে না, কারণ রোজার মাসে রোজা রেখে তেমন কেউ পরিচর্যা করে না, যার কারণে ফুল একেবারে বাগানে গাছগুলো যেমন বাট তেমনই আছে, না দেয় সার, না দেয় কীটনাশক, না দেয় জৈব সার, হাতে গোনা কয়েকটা বাগানে দেয়, আর বাকি বাগানগুলো যেগুলো আছে সব বাগান নিরামিষভাবে ফেলে দিছি, কারণ তারা জানে এখন যতই পরিচর্যা করুক না কেন খেতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবেই। তো যাই হোক, কি আর বলবো, আমি কানে হেডফোন দিয়ে রাখছি, এই না যে আমি গান শুনতেছি, আমি কানে হেডফোন দেওয়ার একটাই কারণ আশেপাশে অনেক মানুষের আওয়াজ যদি আমার কানের ভিতরে ঢুকে তাহলে আমি আপনাদের সাথে সরাসরি ভালোভাবে কথা বলতে পারবো না। তো এই হলো ঈদের বাজারের আপডেট। আপনারা যারা যশোরের গদখালিতে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যশোরের ফুলগুলা কেমন, যশোরের গদখালিতে ফুলের দাম ঈদের সময় কেমন থাকে। আর সবচেয়ে বড় কথা কি, যশোরে উৎপাদন হয় আপনার লিঙ্কন গোলাপের ভিতর, আর চাইনিজ গোলাপ, মানে গোলাপের ভিতর কথা, লাল গোলাপের কথা বলতেছে, আর আমাদের এখানে হয় মেরেন্ডা। আর মেরেন্ডা জাতের একটাই বৈশিষ্ট্য, ফুলগুলো এরকম বড় হয়, এত পরিমাণ বড় হয় আমার বলার কোনো ভাষা নাই। দেখা গেল ভালোবাসার মানুষকে যদি 100 গোলাপ না দিয়ে যদি 20টা গোলাপ দেওয়া হয় তাহলে সে বুঝতে পারবে না যে আপনি তাকে 100 গোলাপ দিয়েছেন নাকি 20টা গোলাপ দিয়েছেন। তো গাইস, আজকে আমি মানে নিশ্চিন্ত হলাম যে ঈদের আগে আপনাদের একটি দামের বিষয়ে আইডিয়া দিতে পেরেছি। কেননা আমাকে অনেকে কমেন্ট করেছে, নাহিদ ভাই ঈদের পর বা ঈদের আগে বা ঈদের সময় ফুলের দাম কেমন থাকতে পারে। আমাদের মূল বাজার কিন্তু চান রাতে আপনাদের যেরকম চান রাতে মেহেদি পরেন মেয়েরা অনেক আছে না, হাতে মেহেদি দেয় সুন্দরভাবে, আর আমাদের মূল বাজার হয়ে যায় গোলাপগ্রাম থেকে শাহবাগে। আমরা টানাটানি লেগে যাই যে কিভাবে কতজন গোলাপগ্রাম থেকে সরাসরি শাহবাগে ফুল নিতে পারবো, কিভাবে কত টাকা বিক্রি করতে পারবো, কিভাবে কত টাকা আমাদের লাভ হবে। তো গাইস, আমি একটু সরাসরি আপনাদের বাগানটা একটু ভালোভাবে ঘুরে দেখাই, তো দেখলেই বুঝতে পারবেন আমার পিছনে একটি বাগান রয়েছে। তো বাগানটা দেখেন কতটা মানে ন্যাচারাল একটি বাগান। এই বাগানে ফুল নেই 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 এরকম আরও অনেক বাগান রয়েছে। যদি এবার সব বাগান এরকম হয় তাহলে ফুলের দাম যে কত হবে তার কোনো আইডিয়া নাই। আর এখন যেহেতু আপনার মূলত গরম চলে আসছে, যার কারণে ফুলগুলা তেমন শীতের মতন হবে না, একটু নর্মালি হবে, কারণ এখন যতই পরিচর্যা করা হোক না কেন এখন ফুলগুলো আপনার একটু ছোট আকৃতির হবে, আপনার দেখা গেল একটু নর্মাল হবে। আমি যদি একটু লক্ষ্য করি বাট তাহলে বুঝতে পারবেন। এই ফুলটা দেখেন, এর আগের ফুল, বাট এই ফুলটা দেখছেন কীরকম কোঁকড়া লেগে গেছে, দেখেন ফুলটা দেখছেন কীরকম, মানে একেবারে কোঁকড়া লেগে গেছে। তো বাগানে আসলে এবার ঈদে আপনারা যারা গোলাপ বাগানে ঘুরতে আসবেন তারা আসলে অবস্থা বুঝতে পারবেন কি একটা অবস্থা বাগানের। তো অবশ্যই দেখব এই ফুলটা আমি আপনাদের সকলকে ভালো করে দেখাবো এখন। তো আপনারা সবাই একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন, তো বুঝতে পারবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফুল, এই ফুলটা আমি আপনাদের খুলে দেখাবো এখন। দেখেন মানে পাপড়িগুলো দেখেন ভাই, এই দেখেন শীতে ফুল কেন ভালো থাকে, শীতে ভালো থাকার একটাই কারণ তখন অতিরিক্ত মিডিয়াম তাপমাত্রা, ভালো শীত, মানে গোলাপটা মূলত ঠান্ডার ভিতরে ভালো হয়। এই দেখেন পাপড়িগুলো দেখেন, দেখছেন নিচে পাপড়িগুলা, এই দেখেন গাইস, এই যে এটাও দেখেন দেখছেন, আর ফুলগুলো দেখেন কিরকম হয়ে রয়েছে, মানে বলতে পারি না। এবার যদি ফুলগুলো যদি এরকম হয়ে থাকে তাহলে ফুলের প্রচুর একটা সংকট দিবে, আর ফুলের যদি সংকট দেয় তাহলে ঈদে এবার আশা করা যায় ভালো দামি ফুল যাবে। আর যদি ভরপুর বাগানে যদি ফুল চলে আসে, ফুল যদি ভালো থাকে তাহলে বুঝতে পারবেন ঈদে ফুলের দাম কম যাবে। তো গাইস, এটা আমি অনুমান করে বলছি, কেউ রিয়েলভাবে নেবেন না, এটা একটা কাল্পনিক একটা অনুমান বিগত সালের অভিজ্ঞতা থেকে, তবে এর মধ্যে থাকতে পারে। আর যখন যেটা দাম থাকবে আমি আপনাদের বলে দিব। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এরকম ফুলের বিষয়ে জানতে চান, চারার বিষয়ে জানতে চান, ন্যাচারালি গাছপালা নিয়ে জানতে চান তাদের জন্য আমার চ্যানেলটা খুবই উপকার হবে। আমি একবার ফিল্ড পর্যায় থেকে নাহিদ আপনাদের ব্যঙ্গে হাতে কলমে বুঝাবো। আর আপনারা জানেন আমার ভিডিও তেমন আমি এডিট করি না, ন্যাচারালি যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম আমি তেমনই আপলোড করি। তো যাই হোক, এই বাড়িটার পাশে থাকবেন, এখন থেকে আপনি সবাই আমার পরিবারের অংশ হয়ে থাকবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি বুঝতে পারবো যে আপনি আমাকে সাপোর্ট করছেন। তো আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।